তাহলে মিস্টার ঘোষাল, আপনি যে ব্যবস্থার কথা বললেন তাতে এক ঢিলে দু পাখি মারতে চান। এ বাড়ির ভুতুড়ের রহস্য আর খুনের ব্যাপারটার কিনারা একসঙ্গে করতে পারবেন বলে আশা করেন? তা নিশ্চয়ই করি। কিন্তু তার জন্য একটা টোপ দরকার, মানে মানে খুনে বা ওই ভূতের টোপ হিসেবে রাত্রির 11টা থেকে একজনকে একলা মিস ধরের ঘরে থাকতে হবে। প্রাণের মায়া ছেড়ে বীরত্বটি দেখাবে কে? যদি বলেন আমি থাকতে পারি। না, আপনাকে দিয়ে চলবে না। আমায় দিয়ে চলবে? মানে ওজনে আমি ইচ্ছে ভারী হব। এই ঠাট্টার ব্যাপার নয় মিস্টার বীরস্বামী। তাহলে ডক্টর বাজপেয়ী, আপনি আত্মত্যাগটা করবেন নাকি? আগে না, মাফ করবেন, আমার অত সাহস। আমার ইচ্ছে কণিকা দেবী ভাটটা নেন। না, তা কিছুতেই হতে পারে না। কি যা তা বলছেন? যদি এই ব্যবস্থায় ঠিক হয় তাহলে আমি ওখানে থাকবো। কিন্তু মিস্টার ঘোষালের বোধহয় ধারণা কণিকা দেবী না থাকলে কার্যোদ্ধার হবে না, তাই না মিস্টার ঘোষাল? হ্যাঁ, কণিকা দেবীর ঘরে থাকা একান্ত প্রয়োজন। বেশ, আমি থাকবো। এই নিছক পাগলামি, এর ধরুন সাংঘাতিক একটা কিছু হতে পারে। আহা, এত উত্তেজিত হচ্ছেন কেন প্রবীর বাবু? মিস্টার ঘোষাল তো সব দায়িত্ব নিয়েছেন, উনি নিজে পাহারাতেও থাকবেন। নিশ্চয়ই। তাহলে এই কথা রইল, আজ রাত ঠিক 11টা আপনারা যে ঘরে থাকবেন, শুধু কণিকা দেবী মিস ধরের ঘরে একলা যাবেন। আসুন। শুনুন কণিকা দেবী, আমি আমার নির্দেশটা একটু পড়তে দিচ্ছি। মিস ধরের ঘরে না, আপনি তার পাশের ঘরটা থাকবেন, যে ঘরে পিয়ানো আছে। হঠাৎ ঘর বদলাবার মানে? মানে পরে বুঝবেন, কিন্তু ঘর বদলের কথাটা কাউকে জানাবেন না, কাউকে না। আচ্ছা, আজ ঠিক রাত 11টার পর মনে থাকে যাবে। চলেছেন কোথায়? 11টা বাজছে, শুনতে পাচ্ছেন না? 11টাই তো বাজছে, তাহলে তো ঘরে ফিরে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর সাহেবের যখন হুকুম, দরকার কি বসাই ঝামেলা? আমি এই যে ঘরে গিয়ে খিলটি দেবো, ভোরের আগে আর খুঁজছি। হ্যাঁ, তাহলে ফিরে যাই। তাই যাই।
কণিকা দেবী, কণিকা দেবী, শুনছেন? শুনছেন? কণা, কণা, কণা,
হয়তো জীবনে সবচেয়ে বড় ভুলের শাস্তি নিতে যাচ্ছি, কিন্তু মৃত্যুও যদি হয়, দুঃখ আমার মরতে না। দুঃখ শুধু এতখানি বিশ্বাস আর নির্ভরতা দিয়ে চোরাবালির উপর এমন স্বপ্নের প্রাসাদ করতে চেয়েছিলাম বলে। কণিকা, কণা, এই চিঠি তুমি আমাকেই লিখেছ বলে আমি ধরে নিচ্ছি। কণা, এই চিঠি তুমি আমাকেই এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।